প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে চলে এলাম ম্যাডাম মেডিকেল কলেজ হসপিটালে। আজকে নিঃসন্তান দম্পতি চিকিৎসা নিয়ে বেশ আলোচনা করব। তো আমাদের সমাজে অনেক লোক আছে যারা বিবাহিত হওয়ার পরে দীর্ঘদিনে হয়তো বাচ্চা নিচ্ছে না, হয়তো সচেতন জিনিসটা নাই এবং কোথায় চিকিৎসা করবে, কি কি সমস্যার কারণে বন্ধাত্ম হতে পারে, সে সময় আজকে ম্যাডাম আমাদেরকে ধারণা দিবেন। তো ম্যাডাম একটা পরিচয় করে দিন। আমাদের ম্যাডাম হচ্ছে এনাম মেডিকেল কলেজ হসপিটালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন এবং নিঃসন্তান দম্পতি চিকিৎসা কেন্দ্র বিশেষ অভিজ্ঞ ম্যাডাম। তো আজকে ম্যাডামের আমরা জানবো আজকে বাচ্চা না হওয়ার কি কি কারণ হতে পারে ম্যাডাম, সে সম্পর্কে আপনি একটু ধারণা দিবেন। আচ্ছা, ধন্যবাদ চারু। আমরা বাচ্চা না হওয়ার অনেক কারণ আছে। এখন এখানে সাধারণত বাচ্চা না হলে দেখা যায় কিছুদিন পরেই ওয়াইফের উপর প্রেশার আসতে থাকে। তো জেনারেলি দেখা যায় আমরা বলি বাচ্চা না হওয়ার জন্য যেমন স্বামী যেমন দায়ী সেরকম স্ত্রী দায়ী। হ্যাঁ, তো স্ত্রীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 40% যদি তাদের কারণ হয় বাচ্চা না হওয়ার জন্য, 40% পুরুষদেরও থাকে। আর 10% ক্ষেত্রে দেখা যায় যে আমরা 10 to 20% ক্ষেত্রে উভয়ের সমস্যা থাকতে পারে। আর আরও 5% ক্ষেত্রে আনএক্সপ্লেইন বলি আমরা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুজনেরই থাকতে পারে সমানভাবে। ঠিক মতো বাচ্চা না হওয়ার জন্য সাধারণত দেখা যায় যে 40% মহিলারা দায়ী, 40% পুরুষরা দায়ী, এবং 10 to 20% ক্ষেত্রে উভয়ই অথবা আনএক্সপ্লেইন, যেগুলি আমরা জানতে পারি না কী কারণ, সেগুলো আমাদেরকে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে বের করতে হয়, খুঁজে বের করে সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট দিতে হয়। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। তো আমরা এখন 2 নম্বর প্রশ্ন হলো আইভিএফ এবং আইইউআই এই পার্থক্যটা একটু বুঝিয়ে বলবেন আর কি। আচ্ছা, আইইউআই সাধারণত আমরা কেন করি? আইইউআই আমরা সাধারণত করি মহিলাদের কিছু সমস্যা থাকতে পারে, মহিলাদের অনেক দিন ধরে অনেক দিন ধরে তারা চিকিৎসা নিচ্ছে, তাদের ডিম কম কিংবা পিসিও কিংবা এন্ডোমেট্রিয়াসিস অথবা ফাইব্রয়েড আছে, তাদের ক্ষেত্রে আমরা আইইউআই করি। আইইউআইয়ের ক্ষেত্রে দেখা যায় আমাদেরকে 2টা বা 1টা টিউব ওপেন থাকতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ওয়াইফকে ওষুধ দিয়ে তাদের ডিমটা বড় করি। নির্দিষ্ট সময় ডিমটা যখন বড় হয় একটা ইনজেকশন দিয়ে ডিমটাকে আমরা ওভুলেশন করি। তারপর 13তম দিনে যে আমরা স্বামীর বীর্যটা নিয়ে মেশিনে দিয়ে ভালো ভালো ডিম যেটা বলি তুলে সেটা একটা চিকন পাইপ দিয়ে ওয়াইফের জরায়ুতে আমরা দিয়ে দিই। এটাকে বলে আইইউআই, ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন। এখানে আমরা সাধারণত স্বামীর সিমেন্টটা দিয়ে দিই। সেই ক্ষেত্রে ওয়াইফের টিউবটা ভালো থাকতে হবে, ডিমটা ভালো থাকতে হবে, সাথে সাথে স্বামীর বীর্যটাও ভালো থাকতে হবে। আর আইভিএফ যেটা, সেখানে আমরা সাধারণত দেখা যায় যে যদি ওয়াইফের টিউব বন্ধ থাকে আর অনেক সিভিয়ার ডিগ্রি আমরা বলি এন্ডোমেট্রিয়াসিস যদি থাকে, স্বামীর বীর্যতে সিভিয়ার অলিগোঅ্যাস্থেনোটেরাটো মানে শুক্রাণুতে অনেক সমস্যা, অনেক কম, এবং ওই শুক্রাণুর চেহারাটাও অ্যাবনর্মাল, সেসব ক্ষেত্রে আমরা ওয়াইফকে 11 দিন ট্রিটমেন্ট দিই, অনেক ওষুধ ইনজেকশন দিয়ে ডিমটা বড় করি, তারপরে ডিএনসির মতো অপারেশন করে ওয়াইফের ডিমটা কালেক্ট করি। হ্যাঁ, ডিমটা কালেক্ট করার পরে ওই ডিমটার সাথে স্বামীর ডিমটা মিলানো হয়, ইক্সি বলি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। হ্যাঁ, দিয়ে আমরা বাচ্চাটা তৈরি করি। তারপর সেই 3 দিনের বাচ্চাটা আমরা ওয়াইফের জরায়ুতে সেট করি। এটাই আইভিএফ। এখন 2টার মধ্যে পার্থক্য কি? 2টার মধ্যে পার্থক্য, আইইউআইতে আমরা সিমেন্টটা দিয়ে দিচ্ছি, বীর্যটা প্রিপেয়ার্ড বীর্যটা দিয়ে দিচ্ছি, ভালো ভালো ডিমগুলি, আর আইভিএফে আমরা সাধারণত বাচ্চাটা দিয়ে দিচ্ছি। এটাই পার্থক্য। আচ্ছা, আইভিএফ করতে কতদিন সময় লাগে ম্যাডাম? আইভিএফ করতে সাধারণত আমরা 15 দিন। ও আচ্ছা আচ্ছা, আমাদের মেডিকেল কলেজে আইভিএফ এর সাকসেসফুল এবং কার্যক্ষমতা কত পার্সেন্ট এখানে সাকসেস রেটটা কেমন? আমরা সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড যেরকম বলা হয় 40 to 60%, আমরা এরকম 40 to 50 to 60%। 60%, 40 to 50% জেনারেলি বলি, 60% বাইরে বলা হয়। তাহলে আমরা 40 to 50%ই বলি। আচ্ছা, তাহলে ম্যাডাম এখন আরেকটা জিনিস বলবেন, যারা বিবাহিত পুরুষ আছে, সাংসারিক, অনেকে বাচ্চা টাচ্চা পাচ্ছেন না, কখন আপনাদের কাছে শরণাপন্ন হবে বা কখন বুঝতে পারবে এরা যে আসলে বন্ধাত্ম রোগে ভুগতেছে, এটা আর কি? সাধারণত আমরা বলি যে 1 বছর যদি তারা আনপ্রোটেক্টেড থাকার পরেও যদি বাচ্চা না হয়, তারা 1 বছর নিজেরা চেষ্টা করেছে, তারপরে যদি তাদের বাচ্চা না হয় তখন তারা আমাদের কাছে শরণাপন্ন হবে। তখন আমরা টেস্টের মাধ্যমে দেখব যে আসলে কি তারা বন্ধাত্ম রোগে ভুগছে কিনা। আইভিএফ এবং আইইউ খরচটা একটু বলে দেবেন আপনি আমাদের দর্শকদের।
আমাদের এনাম মেডিকেল কলেজে আইইউআই বা আইইউআই আর আইভিএফ এর খরচ সবচেয়ে কম। যেমন আইইউআই করতে আমাদের খরচ হয় 15,000-এর মতো, 15,000 আশেপাশে। আর টেস্টিভ বেবি বা আইভিএফ এর খরচ পড়ে 2.5 লাখ, যা সবচেয়ে বাংলাদেশের এবং সারা বিশ্বে সবার চেয়ে সবচেয়ে কম। তাহলে আজ এতটুকু প্রিয় দর্শক, শুনলেন আপনারা যে সমস্ত বিষয় নিয়ে যেটা আপনাদের সবার জন্য কাজে লাগবে। আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনার কমেন্টে জানাবেন, যদি যে কোনো কমেন্টে যে কোনো প্রয়োজনে যদি আপনারা কিছু জানতে চান সেটা আমি কমেন্টের মাধ্যমে আপনাকে বলে দেবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য।